আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মনোরম এক ভ্রমণে মালয়েশিয়ার গেন্থিং আইল্যান্ড। এক স্বপ্ন রাজ্য, যাকে বলা হয় মেঘের রাজ্য। শহরের কোলাহল আর কংক্রিটের জীবন থেকে বেরিয়ে প্রকৃতির বুকে প্রশান্তি খুঁজে পাওয়া যায়, তার এক অনন্য উদাহরণ হলো এই গেন্থিং আইল্যান্ড। এখন আমরা গেন্থিং আইল্যান্ডে কেবল কারে যাওয়ার জন্য রেডি হলাম। আপনারা দেখছেন এখন যে কেবল কারে যাওয়ার জন্য ওই লাইন মেনটেন করতে হয়, সে লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি কেবল কারের যে কাচে মোড়ানো বিশেষ একটি কার, সেই কারগুলির দেখা যাচ্ছে। এটা এখানে চড়লে বুঝতে পারবেন এটা শূন্যের উপরে এক দ্রুতগামী কেবল কার। এটা পৃথিবীর বুকে এত বড় কেবল কার আর কোথাও নেই। এটা শুধু মালয়েশিয়াতে অবস্থিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এটা যে মেনটেন করে একজন ম্যাডাম, সে সারিবদ্ধভাবে লোককে আমন্ত্রণ করছে ওঠার জন্য কেবল কারে। সবাই চেষ্টা করছে কেবল কারে ওঠার জন্য, আমরাও দাঁড়িয়ে আছি কেবল কারে উঠব। আমরা অলরেডি কেবল কারে উঠে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কেবল কারে উঠে পড়েছি। গেন্থিং আইল্যান্ডের অবস্থান ও পরিচিতি সংক্ষেপে বলতেই হয়। গেন্থিং আইল্যান্ড মালয়েশিয়ার পাহাড়ি এলাকা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত। কুয়ালালামপুর থেকে মাত্র 1.5 ঘন্টার পথ। একে বলা হয় এশিয়ার লার্জ বলা এশিয়ার সর্ববৃহৎ, আবার কেউ বলে মেঘের নগরী। ঘন কুয়াশায়, পাহাড়ি বাতাস আর শীতল আবহাওয়ায় এখানকার মূল আকর্ষণ। আমরা কেবল কারে চড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক সুন্দর দেখা যায়। এই যেন এক মেঘের রাজ্য। রোদের মধ্যেও প্রখরতার মধ্যেও এখানে আসলে পাবেন শীতের অনুভূতি। এখানে সার্বক্ষণিকভাবে সবসময় শীত থাকে, সারা বছরই শীত থাকে। এবং এখন দুপুর 2টা বাজে, কিন্তু তারপরেও আপনারা দেখতে পাবেন, দেখেন গ্লাসের পাশেই কুয়াশা, মনে হয় মেঘ। এই হাত বাড়ালে মেঘটাকে ধরা যায়। গ্লাস থেকে একদম গ্লাসের সাথেই, কেবল কারের সাথেই কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন। কুয়াশা আচ্ছাদন, সামনে কিছুই দেখা যায়, কিন্তু এক সত্যিকারই এক আলাদা অনুভূতি, যেটা না দেখলে কেউ বুঝতে পারে না। এটাই অনন্য। দেখেন গেন্থিং আইল্যান্ড আমরা কেবল কারে চড়তে দেখা যায় একটা কার আসতেছে আর একটা যাচ্ছে। এটা 2টা লাইনে অবস্থিত, 2টা ওয়েতে অবস্থিত। একটা কার যায় আর একটা পোর্শন দিয়ে গাড়িটা আসে। সামনে দেখবেন মেঘ আর মেঘ, খুবই শীতল। এখানে যারা আসবেন তারা অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসবেন। যখনই আসেন এখানে পাবে প্রচণ্ড মেঘ। দেখুন গ্লাস দিয়ে হাত বাড়ালেই দেখা যায় মেঘকে ধরা যায়, মেঘকে ছোঁয়া যায়। এটা খুবই একটি চমৎকার দৃশ্য, যেটা না দেখলে অনুধাবন করা যায় না, কখনই অনুধাবন করা যায় না। মেঘ আর মেঘ, আমরা যেন মেঘের রাজ্যে উড়ে বেড়াচ্ছি, মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়াচ্ছি আমরা। গেন্থিং আইল্যান্ডের আরেকটি দৃশ্য, আরেকটি প্রধান আকর্ষণ হলো পাহাড়ের গায়ে ঘেঁষে থাকা একটি চায়নাদের বৌদ্ধ মন্দির। এটা আসলে বৌদ্ধ মন্দিরটা চাইনিজরাই তৈরি করেছে। এখানে এই আইল্যান্ডটা চায়নারাই মূলত নিয়ন্ত্রণ করে, তারাই এখানকার মূল পরিচালিকা। আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি।
সব জায়গার থেকে এই জায়গাটাই কুয়াশাচ্ছাদন। কুয়াশা, শীত, সারা বছর শীত থাকে এখানে। প্রকৃতির পাশাপাশি এখানে রয়েছে আধুনিক বিনোদনের অসংখ্য সুযোগ। বিশ্বের অন্যতম বড় ক্যাসিনো, শপিং মল, মিথ পার্ক, কেবল কার সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। কেবল কারে চড়ে পাহাড়ের সৌন্দর্য দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা আমরা অনুধাবন করছি। কংক্রিটের জঙ্গলে আমরা প্রতিনিয়তই দৌড়ঝাঁপ করি, অথচ গেন্টিং হাইল্যান্ডে গিয়ে মনে হয় জীবন শুধু ব্যস্ততার নাম নয়, বরং প্রকৃতির সান্নিধ্য জীবনের অপরিহার্য অংশ। এখানে গিয়ে মনে হয় আমরা মেঘের রাজ্যে এসে প্রকৃতির কোলে নতুন এক জীবন খুঁজে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। পাহাড়ের গাছগাছালির উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘের উপর দিয়ে আমরা ভেসে বেড়াচ্ছি। মেঘ, শীতল বাতাস হৃদয়কে সান্নিধ্য নিয়ে আসে, হৃদয়ের এক অপরিতৃপ্ত এক শান্তির অনুভব করা যায়। গেন্টিং আইল্যান্ডে আরেকটি অনন্য সৌন্দর্য হলো চায়না মন্দির। পাহাড়ের গায়ে নির্মিত এই মন্দিরে এক অনন্য স্থাপত্যের নিদর্শন। এর টাওয়ার আকৃতির প্যাগোডা, পাথরের মূর্তি আর রঙিন শৈল্পিক কাজ পর্যটকদের চোখ জুড়িয়ে দেয়। চায়নারা সবসময় তাদের সব কিছুতেই একটি স্বচ্ছ চকচকে কালার ধারণ করে, সবসময় চকচকে একটি কালার ধারণ করে, যেটা উজ্জ্বল এক নিদর্শন। ধর্মীয় দিক ছাড়াও এটি ফটোগ্রাফারদের ও পর্যটকদের জন্য অসাধারণ এক স্থান। আমরা এখন মাঝখানে একটি বিরতি পয়েন্ট রয়েছে, আমরা সেখানেই কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করে আমরা আবার পুনরায় কেবল কারে উঠলাম। কিছুক্ষণ পরেই আপনারা যে মন্দিরের কথা বললাম, চায়না মন্দির, সেটা আপনারা দেখতে পাবেন। আসলে সামনে মেঘের জন্য আর কুয়াশার জন্য তেমন বেশি দূর কিছুই দেখা যায় না, তবে এখানে আসলেই অনুভব করা যায়। পাহাড়ের বুক ঘেঁষে আঁকাবাঁকা সিঁড়ি দিয়ে উঠেছে। এখানে কেবল কার ছাড়াও আপনি গাড়িতেও এই আইল্যান্ডে উঠতে পারবেন। গাড়িতে গেলে প্রায় 15 থেকে 16 কিলোমিটার ঘুরে এই পাহাড়ের উপর উঠতে হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন সেই চায়না মন্দির, যে মন্দিরের কথা বললাম। চায়নারা এখানে পর্যটকদের এক অনন্য নিদর্শন। দেখেন পাহাড়ের মধ্যে কত সুন্দর এক পাহাড় ঘেঁষে বড় বড় শৈল্পিক কাজে সমর্পিত। পাহাড়ের বুকে সিঁড়ি বেয়ে পাহাড়ের বুকের মাঝখান দিয়ে চলে গেছে অনেক রাস্তা। এটা এই পাহাড়ের উপর দিয়ে ওঠার একটি অনন্য আমরা কিছুক্ষণে আমরা নেমে গেলাম গেন্টিং আইল্যান্ডের সেই কেবল কার থেকে নেমে যাওয়ার যে অবস্থা। এখান থেকে কেউ কেউ আবার ওঠার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছে। যারা আইল্যান্ডে উঠবে কেউ তারা যাচ্ছে, আর আমরা যে ঘুরে আসলাম আমরা নেমে যাচ্ছি। এটাই এখান থেকে এটাই একটা গেন্টিং আইল্যান্ডের সেই কেবল কারের স্টেশন, টিকিট স্টেশন। এখানে কোনো টাকা দিয়ে টিকিট কাটা যায় না। এখানে যারা আসবেন অবশ্যই কার্ড নিয়ে আসবেন। যাদের কার্ড নেই, কার্ডধারী কাউকে সাথে নিয়ে আসবেন, কারণ তা না হলে আপনি বিপদে পড়তে পারেন। কারণ সবাই তো সবাইকে আর সাহায্য করে না, যার কারণে এখানে সবাই কার্ড নিয়ে
গাড়ি বা কাঠ নিয়ে আসবেন, সেটাই সবচেয়ে ভালো। এই যে কেবল কারের যে দৃশ্যগুলি দেখলাম, এটা আমাকে সত্যি অভিভূত করলো। হয়তো বা এত এত শান্তি বা এত মেঘের হাত দিয়ে এত কাছ থেকে মেঘ কোনো দিন ধরা হয়নি, এত কাছ থেকে মেঘে কোনো দিন দেখা হয়নি। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা অলরেডি কেবল কার থেকে ল্যান্ডিং স্টেশনে নেমে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও সৌন্দর্য মোহরিত বেশ কিছু স্থান রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা বেরোনোর জন্য যে রাস্তা, এক্সিট রাস্তা ধরে বেরোনোর জন্য চেষ্টা করছি, সামনে দিকে যাব। এখানেও কিছু চিত্র দেওয়া আছে, কেবল কার, পেগোডা মন্দির, এখনও এখানেও সৌন্দর্যগুলি রয়েছে, তার কিছু অঙ্কন চিত্র এখানেও রয়েছে। এখন আমরা এই কেবল কার থেকে নেমে বাইরের দিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ভাই আমাদের সাথে রয়েছে ডালিয়া আপু, সে চিৎকার করছে, আপনারা তার কণ্ঠ শুনতে পাচ্ছেন। কণ্ঠ শুনলেই বোঝা যায় যে আমাদের ডালিয়া আপু আমাদের ভ্রমণের সাথী। সেও কেবল কারে ছিল, কিন্তু অনেক চিৎকার করেছে, ভয় লাগছে ভয় লাগছে। সে একটু হার্টের রোগী, তাই আপনারা কিছু মনে করবেন। থ্যাংক ইউ দর্শক, আসসালামু আলাইকুম।